প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড কি তুমি জানো কোথায় যাচ্ছে? হিসাবের দিন আসবে প্রতিটি মিনিটের জন্য। যদি কথাগুলো ভালো লেগে থাকে অন্যদেরও জানাও এবং লাইক করো, শেয়ার করো আর আমাদের সঙ্গে থাকো। চলুন তাহলে আর দেরি না করে এবার শুরু করা যাক প্রতিটা মিনিটের হিসাব। সুনাম নামে এক ব্যক্তি ছিল, এক সাধারণ যুবক যে শহরের ব্যস্ত জীবনে নিজের জীবন কাটাতো। সকাল থেকে রাত পর্যন্ত তার জীবন পূর্ণ ছিল মোবাইল স্ক্রল, গেম, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং বিভিন্ন বিনোদনের মধ্যে। সে কখনো নিজের আত্মার জন্য সময় দিত না। তার মনে হতো সময় অনেক আছে, পরে সব ঠিক হয়ে যাবে। সে ভাবত জীবন তো অনেক দীর্ঘ, আজকের সময় নষ্ট হলেও কাল আবার নতুন সুযোগ আসবে। একদিন সন্ধ্যায় সুনাম তার রুমের জানলার পাশে বসে হঠাৎ নিজেকে চিন্তায় বিভোর দেখল। তার চোখে অদ্ভুত এক ভয় জাগল। মনে হলো প্রতিটা মিনিটের হিসাব একদিন তাকে দিতে হবে, আর সে এখনো কোনো প্রস্তুতি নেয়নি। সে ভাবল, আমি কি সত্যি সময়টা সঠিক কাজে ব্যবহার করেছি? আমার নামাজ, আমার দোয়া, আমার নেক আমল সব কি যথেষ্ট? এই প্রশ্নে তার হৃদয় কেঁপে উঠল। পরদিন সকালে সুনাম নামাজে বসার চেষ্টা করল। প্রথমে মন বাঁধল না, কিন্তু যতবার নামাজ পড়ার জন্য বসল মনে হলো তার জীবন সত্যিই মূল্যবান। সে ধীরে ধীরে বুঝতে লাগলো যে প্রতিটি মিনিট, প্রতিটি মুহূর্ত হলো এক অমূল্য নিয়ামত। সে ভাবল প্রতিটি সময়কে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করা উচিত। সুনাম ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। সে শুধু নামাজ পড়ল না, কুরআন পড়তে শুরু করলো। সে অসহায় মানুষদের সাহায্য করলো, দরিদ্রদের জন্য খাবার ও কাপড়ের ব্যবস্থা করলো, মায়ের সঙ্গে সময় কাটাতে শুরু করলো, বন্ধুদেরও উদাহরণ দেখাতে লাগলো। তার জীবনে শান্তি ও আনন্দের এক নতুন আলো উদিত হলো। একদিন রাতে সুনাম ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল তার ঘরের মধ্যে ফেরেশতারা আসছে। তারা শান্ত কিন্তু দৃঢ়। তাদের হাতে একটি হালকা দীপ্তি ঝলমল করছে। সুনামের প্রথম প্রতিক্রিয়া ছিল ভয়, কারণ সে জানত এই মুহূর্তে প্রতিটি মানুষকে তার সব কাজের হিসাব দিতে হবে। সে ভয়ে কেঁপে উঠল, কিন্তু তার ভয়ের সঙ্গে সঙ্গে এক শান্তি এবং আশাও উদিত হলো। মনে হলো সে যে সব ভালো কাজ করেছে, প্রতিটি নেক আমল, প্রতিটি সাহায্য, প্রতিটি নামাজ এসবই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সে বুঝল জীবনকে সঠিক কাজে ব্যয় করলে প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ হয়ে ওঠে। পরদিন সুনাম ঠিক করল আর কোনো মুহূর্তকে অপচয় করবে না। সে প্রতিটি দিনের শুরু হোক নামাজ, কুরআন এবং দানের মাধ্যমে। সময়ের প্রতিটি ক্ষণ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় হয়। সে নিজের গল্প বন্ধুদের সঙ্গে শেয়ার করল, বলল, প্রতিটি মিনিট আমাদের জীবনের হিসাবের অংশ। সময়কে অপচয় করো না, আজ থেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ শুরু করো। ইনশাআল্লাহ আল্লাহ তোমার প্রতি খুশি হবেন। তার পরিবর্তন অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ালো। যারা তার গল্প শুনল তারা নিজেও সময়ের মূল্য বুঝতে শুরু করলো। সবাই বুঝতে পারল যে জীবন শুধু দৈনন্দিন ব্যস্ততা নয়, বরং এক মূল্যবান নিয়ামত। সেই যুবক যে একসময় সময় নষ্ট করত, আজ সকলের জন্য উদাহরণ হয়ে উঠল যে কিভাবে প্রতিটি মিনিটকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করতে হয়। শেষে সুনাম জানত প্রতিটি ছোট কাজ, প্রার্থনা, দান, সাহায্য সব মিলিয়ে তার জীবনের হিসাবের দিনে আল্লাহর কাছে স্বভাবের দিকে নিয়ে যাবে। আর এই উপলব্ধি তার জীবনে এক শান্তি, এক আনন্দ, এক সত্যিকারের সফলতার আলো নিয়ে এসেছে। আজ থেকেই তোমার প্রতিটি মিনিটকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করো। নামাজ পড়ো, দান করো, সাহায্য করো। ইনশাআল্লাহ আল্লাহ তোমার প্রতি খুশি হবেন। যদি এই কথাগুলো ভালো লেগে থাকে অন্যদেরও জানাও। লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করো আর আমাদের সঙ্গে থাকো আরও নেক আমলের জন্য। ধন্যবাদ সবাই। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, নিজের শরীরের যত্ন নিও, কারণ নিজের শরীর ভালো তো পুরো জগৎ ভালো।